থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ পড়ে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। উফ, কি মারে বাবা, ছেলে কাঁদছে আর ওদিকে বসে বসে আকাশ দেখছে জানলার ধারে বসে। শুনতে কেউ পায় না নাকি? যত সব পাগল টাগল নিয়ে হয়েছে সংসার। ছেলেই যদি মানুষ করতে পারবে না তো বাবা জন্ম দিয়েছিল কেন? নিতিন, হ্যাঁ বলো। গীতা তো এখনো এলো না। দেখ তো, দেখ। আসবে আসবে, একটু তৈরি আরে হতে দেখ সময় দেখ, দেবে তো তাড়াতাড়ি দেখ, নাকি? তাড়াতাড়ি দেখ। বৌদি, বুবাইয়ের বোধহয় খিদে পেয়েছে, আমি ওর দুধটা জাল দিচ্ছি, তুমি ওকে একটু সামলাও ততক্ষণ। রণজয় দা, একা একা দাঁড়িয়ে কেন? এই এলেন? না এই তো ঠিক আছে, তোমাদের সব প্রিপারেশন কমপ্লিট তো? হ্যাঁ, ওই মোটামুটি হলো। আসলে আমাদের ফ্যামিলিতে মেয়ে বলতে তো ওই এক গীতা, হ্যাঁ। একমাত্র বোন। আর একমাত্র বোনের বিয়ে হলে যা হয়, সব রেসপন্সিবিলিটি এসে দাদার কাঁধে। এই বলছি যে গীতা তোমার কাকার মেয়ে তো? হ্যাঁ, কাকার মেয়ে, কিন্তু কাকা কাকিমা মারা যাওয়ার পর থেকেও তো আমাদের কাছেই মানুষ। তবে আপনি যে এসছেন রণজয় দা, আমি একদম ভাবতে পারিনি। আমি ভীষণ খুশি হয়েছি আপনার সাথে। কেন? সিআইডি অফিসার বলে? সিআইডি অফিসার আনসোশাল হয় না, বুঝেছো? কেন এদিকে সব ঠিক আছে? আর শুনুন, সামলাও। আমি সামলাচ্ছি, কিন্তু আপনি একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হবেন না। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে আমার খারাপ লাগবে। আপনি ওদিকে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, আপনি সময় মতো গিয়ে করে নেবেন লাঞ্চটা। তুমি একদম চিন্তা করো না, আমি এনজয় করছি। হ্যাঁ, সামলাও সামলাও, যাও যাও ঠিক আছে, আমি দেখছি একটু, হ্যাঁ? ওকে ওকে ওকে। বৌদি, বৌদি, কি ব্যাপার বলো তো? নিতিনের বউকে তো এখানে কোথাও দেখছি না। আসেনি নাকি? কে ভাগ্যশ্রী? ও পাগলটা যত না আসবে তত ভালো। তোমার তো আবার বেশি বেশি। যাকগে, চলো, সময় নষ্ট করে লাভ নেই, এখন চলো বাকি কাজগুলো সেরে ফেলি, চলো। বৌদি, বৌদি, কি জানি বাবা ভিতরে কি করছে, কি ভাঙছে। আবার বাচ্চাটাকে মেরে ফেলবে না তো? না না, আমি বাবা বাবুকে ফোন করি, ওরা এসেই যা করার করবে। হ্যালো, হ্যাঁ, কি বলছিস? বোমা ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে, কিছুতেই খুলছে না। একটু দাঁড়া, আমরা এক্ষুনি যাচ্ছি। একটু একটু হোল্ড কর। ঠিক আছে, আমি যাচ্ছি। এই শুনছো? এই শুনছো? শোনো, ওই টুনিকা বললো নিচ থেকে ফোন করে ও মানে কি ঘরের দরজা বন্ধ করে বসে রয়েছে। কি করব এখন? কিছুতেই তো দরজা খুলছে না। কি হয়েছে? ও আমাদের ঘুমিয়ে পড়েছে, তাই শব্দ শুনতে পাচ্ছে না। তুমি সুনিতাকে বলো দরজা একটু জোরে ধাক্কা মারতে। কেন বুঝতে পারছো না তুমি? বাচ্চাটা ঘরের ভেতরে। এই নিতিন, হ্যাঁ, কি হলো? তোমার থেকে ঢুকে যেতে আবার কি হলো? মা এরকম করছো কেন তুমি? বাচ্চাটা দাদা 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 দাঁড়াও দাঁড়াও।
বৌমা বোধহয় দরজা বন্ধ করে দিয়ে জিনিসপত্রগুলো ভাঙছে। চল তো একবার নিচে দেখে আসি, কোনো অঘটন না ঘটালেই নয়। আস্তে আস্তে দেখছি আমরা, দাঁড়াও। করে দিয়েছে বৌমা যে কি করছে বুঝতে পারছি না। উফ, কি যে করে মেয়েটা। বৌদি 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 দরজা খোলো। বৌদি কি হয়েছে? ভাগ্যশ্রী, ভাগ্যশ্রী, ভাগ্যশ্রী দরজা খোলো। ভাগ্য দরজা খোলো। ওরে তোর বাচ্চাটা মরে যাবে বোধহয় এবার। ওরে বাবা তুই একটা কিছু কর বাবা, একটা কিছু কর। আহ চুপ করো না, নিতিন তো চেষ্টা করছে নাকি? ভাগ্যশ্রী, আমি শেষবারের মতো বলছি, তুমি দরজা খোলো। বুবাই কিন্তু অনেকক্ষণ ধরে কাঁদছে, ওর ওর খিদে পেয়েছে। ভাগ্যশ্রী দরজা খোলো। কি করছো তুমি ঘরের ভেতরে? আমার তখন বৌদিকে দেখেই সন্দেহ হয়েছিল। বৌদির মাথার ব্যামোটা মনে হচ্ছে আবার বেড়েছে। ভাগ্য, ভাগ্য দেখো, আজকে আজকে গীতার বিয়ে, বাড়িতে এত লোকজন এসছে, তুমি এরকম করো না। লোকে তোমায় কি বলবে বলো তো? দরজাটা খোলো প্লিজ। ওরে ওকে ওভাবে বোঝানো যাবে না রে, ও কিছুতেই বুঝতে চেষ্টাও করবে না। তুই দরজাটাকে ভাঙ ভাঙ বলে দিচ্ছি, নইলে আজকে তোর বউ তোর বাচ্চাটাকে মেরে ফেলে দেবে। আস্তে আস্তে চেঁচাচ্ছ কেন? আর পাগলামি করার কি আছে, সবাই শুনবে। হ্যাঁ, কি হয়েছে বলুন? আরে রণজয়, আমার স্ত্রী মানে ভাগ্যশ্রী ভেতর থেকে দরজাটা বন্ধ করে রেখেছে, কিছুতেই খুলছে না। আমাদের বাচ্চাটাও ভেতরে রয়েছে, বুঝতে পারছি না। কেন, কি হয়েছে নাকি? আমরা কিছু বুঝতে পারছি না। তাছাড়া আমাদের বৌমার অনেকদিন ধরেই মাথার একটু দোষ আছে। আচ্ছা, আপনি কিছু চিন্তা করবেন না, তুমি কিছু চিন্তা করো, আমি দেখছি। এই শুনুন তো, ভাগ্যশ্রী, ভাগ্যশ্রী, ভাগ্যশ্রী। নিতিন, রণজয়দা, ভাগ্যশ্রী কি নিচে ঝাঁপ দিয়েছে? নিচে? স্ট্রেঞ্জ, নিচে তো কিছুই নেই, তাহলে তাহলে ভাগ্যশ্রী কোথায়? স্যার, হ্যাঁ গো, যদি 13 ফ্লোর থেকে ঝাঁপ দেয় তাহলে বডিটা... স্যার, বডিটা যে নিচেই পড়েছে, মানে উনি যে নিচেই ঝাঁপ দিয়েছেন সেটা শিওর তো? রাইট আছে। দেখো, একটা কাজ করো, চলো তুমি আর আমি উপরের ঘরটা গিয়ে ভালো করে চেক করি। ঠিক আছে, তুমি চারদিকটা ভালো করে ঘুরে থাকো। বাইরে থেকে কাজ ভাঙার শব্দ পেলাম, ঘরের মধ্যে ঢুকলাম, দেখলাম কেউ নেই। স্ট্রেঞ্জ, তাহলে তো জানলা ভেঙে নিচে ঝাঁপ দিয়েছে বলে মনে হয়। ইটস আ কেস অফ সুইসাইড স্যার। বুঝলাম যাবো, কিন্তু জানলা ভেঙে নিচে ঝাঁপ দিলে বডিটা গেল। রণজয়দা, রণজয়দা, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না ভাগ্যশ্রী সুইসাইড করবে। নিতিনদা প্লিজ প্লিজ শান্ত হও তুমি। দেখো যেটা ঘটেছে সেটা তো তোমাকে মানতেই হবে। আপনি? আমি প্রিয়া, বিয়ে বাড়িতে এসেছিলাম, কিন্তু যদি জানতাম এরকম একটা অঘটন ঘটবে তাহলে তো আমি... স্যার, স্যার নিচে চারিদিকে ভালো করে সব কিছু দেখলাম, কোথাও কোনো বডি খুঁজে পেলাম না। এই ব্যাপারটাই তো আমার কাছে ক্লিয়ার হচ্ছে না। জানলা ভেঙে কেউ যদি নিচে লাফ দেয় তাহলে
বডিটা যাবে কোথায়? আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? কোথায় আমার মেয়ে কোথায়? বলুন আমার মেয়ে কোথায়? আপনারা কি ভেবেছেন আমরা কিচ্ছু বুঝি না? আপনারা আপনারা আমার মেয়েটাকে পাগল বানিয়ে দিয়েছেন। এসব কি বলছেন? আপনার মেয়ে তো আমাদের ঘরে লক্ষ্মী ছিল। ওসব নেকা নেকা কথা বন্ধ করুন। দেখুন, আমার ভাগ্যশ্রীকে যদি খুঁজে না পাই, আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয়, ছাড়বো না, ছাড়বো না। আমি আপনাদের প্রত্যেককে জেলের খানিটা নিয়ে ছাড়বো। বলছি তো আপনি ভাগ্যশ্রী বাবা? হ্যাঁ, কিন্তু আপনি? আমরা সিআইডি কলকাতায় বেরো। বলুন কি বলতে চান? আপনি জানেন না স্যার, এরা এরা সব সময় আমার মেয়েটাকে টর্চার করতো। ফোনের জন্য, টাকার জন্য অত্যাচার করে আমার মেয়েটাকে পাগল বানিয়ে দিয়েছে স্যার। আমার মেয়ে, স্যার, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না স্যার, আত্মহত্যা করতে পারে না। আর যদি আমার মেয়ের কিছু হয়েও থাকে, তার জন্য ওরা দায়ী, ওরা। ব্যাস, এখন আর কোনো কথা না। আগে আমরা ভাগ্যশ্রীর বডিটা খুঁজে পাই। স্যার, তাহলে আমরা এখন বডিটা কোথায় খুঁজে পাবো? এই বিল্ডিংয়ের প্রতিটা আনাচে কানাচে বডিটা খুঁজতে হবে। রাইট স্যার। স্যার, সারা বাড়ি খুঁজে পেলাম স্যার, কোথাও বডিটা পেলাম না। মনে হচ্ছে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। মনে হচ্ছে আমাদের ক্যালকুলেশনে কোনো গন্ডগোল হচ্ছে। গন্ডগোল? কি গন্ডগোল স্যার? তো তুমি একটা কাজ করো, একবার সবাইকে লাউঞ্জে ডাকো। রাইট স্যার। সুনিতা দেবী, আমরা যখন ছাদে ছিলাম তখন আপনি আর ভাগ্যশ্রী ঘরে ছিলেন, তাই তো? আচ্ছা, আমাকে বলুন তো যে এক্স্যাক্টলি কী হয়েছিল? আসলে বৌদি এলো চলে মোবাইলটা কানে ধরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল, আর তারপরেই ভেতর থেকে জিনিসপত্র ভাঙচুরের আওয়াজ পেলাম। তারপর আপনি ভাগ্যশ্রীকে ডাকলেন, কিন্তু ওরা দরজা খুলল না, তাই তো? আসলে বাচ্চাটা ভেতরে ছিল আর কেঁদেই চলছিল, আর আমি ভয় পেয়ে গেছিলাম। ভাগ্যশ্রী যদি আত্মহত্যাই করে তাহলে ঘরে ঢুকে এত সময় নেবে কেন? হ্যালো, হ্যাঁ বলো। ও ও, হ্যাঁ আসছি। আচ্ছা, এইমাত্র আপনি বলছিলেন না যে ভাগ্যশ্রী যখন ঘরে ছিল তখন ও ফোনে কারোর সাথে কথা বলছিল? কথা তো বলছিল না, বৌদি খালি মোবাইলটা কানে ধরেছিল। কিন্তু ঘরে তো তাহলে আমাদের একটা মোবাইল পাওয়া উচিত। বাট স্যার, ঘরে তো আমরা কোনো মোবাইল পাইনি। কিন্তু স্যার, একটা জিনিস হতে পারে যে ভাগ্যশ্রী যখন 13th ফ্লোর থেকে লাফটা মেরেছিল তখন ওর বডি মাটিতে না পড়ে কোনো কার্নিশে আটকে গেছে। হতেই পারে। তুমি একটা কাজ করো, তুমি নিচে যতগুলো ফ্লোর আছে সমস্ত কার্নিস চেক করো। রাইট স্যার। যাবো। হ্যাঁ সাতকি, বলো। স্যার প্লিজ একবার 12th ফ্লোরে আসুন। 12th ফ্লোরে? ইয়েস স্যার। ওকে, আমি আসছি। ঠিক আছে, ঠিক আছে। স্যার, স্যার এই মোবাইলটা ওখানে পড়েছে। নিতিনকে নিয়ে একবার ফার্স্ট ফ্লোরে এসো। সাতকি, স্যার। চাঁদিটা ভালো করে খুঁজে রাখো। ওকে স্যার।
নিতিন, দেখো তো এটা কি ভাগ্যশ্রী মোবাইল? হ্যাঁ, ভাগ্য কি তাহলে সত্যি? বডিটা তো এখনো পাইনি, তাই শিওর হয়ে কিছু বলতে পারছি না। কিন্তু স্যার মোবাইলটা 12 ফ্লোরে গেল কি হবে? আর বডিটাই বা গেল কোথায়? হ্যাঁ যাকো, বলো বডিটা পেয়েছো কোথায়? নিচে। ওকে, আসছে। মুভ। স্যার, নিতিন, বডিটা ছবে না। তেজ, স্যার দুটো জিনিস খুব অদ্ভুত লাগছে। ফার্স্টলি কিছুক্ষণ আগে অবধি বডিটা এখানে ছিল না, আর সেকেন্ডলি ভাগ্যশ্রী যদি ওই জানলা দিয়ে ঝাঁপ দিয়ে থাকে তাহলে ওর বডিটা সামনের কোনো রাস্তায় পড়ে থাকার কথা, এখানে এইভাবে পড়ে থাকার কথা নয়। স্যার যাকো, পুরো ব্যাপারটাই কিরকম গোলমেলে লাগছে। একটা কাজ করো, বডিটার পজিশনটা মার্ক করো আর বডিটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। স্যার, এই ধাঁধার উত্তর একমাত্র ডক্টর অ্যারোই দিতে পারবে। এই যে ডাক্তার, বলো কি দেখলে আর কি পেলে? কি দেখলাম মানে এখনো পুরোটা দেখা শেষ হয়নি, বুঝলে, অনেক কিছু দেখা বাকি আছে। আর কি পেলাম, হ্যাঁ একটা জিনিস পেয়েছি বেশি, এই মোবাইল। স্যার এই মোবাইলটা স্যার, এটা তো স্যার ভাগ্যশ্রী। এটা স্যার ওই আমরা সেদিন স্পট থেকে পেলাম সেই মোবাইলটা তো স্যার। এটা কি তোমাকে কতদিন বলেছি যে তুমি সব ব্যাপারে বেশি বেশি করে কথা বলো না, এটা তোমার পক্ষে হানিকারক। কেন এটা বোঝো না? এই মির্চিকো প্লিজ তোমার অ্যাসিস্ট্যান্টকে বলো একটু কম কথা বলতে, সব বিষয় আমার ভালো লাগছে না। ডক্টর কিছু মাইন্ড করবেন না, ক্ষমা জ্ঞান করে দিন, ভুল করে বলে ফেলেছে। সাতকি সরি বল। সরি স্যার। থ্যাংক ইউ। এবার বল। হ্যাঁ, সেটা হচ্ছে এই মোবাইলে যে হাতের ছাপটা পাওয়া গেছে, বুঝলে, সেইটার সঙ্গে ভাগ্যশ্রীর হাতের ছাপ কিছুতেই মিলছে না। তার মানে ডক্টর ওই মোবাইলে ভাগ্যশ্রী হাত রাখেনি, অন্য কেউ রেখেছিল? না, অন্য কেউ হয়তো মোবাইলটা ফেলে গেছে, মানে লাস্ট মোমেন্টে ভাগ্যশ্রীর হাতে ওই মোবাইলটা ছিল না। কিন্তু এটা কি করে হয়? ওদের বাড়ির কাজের লোক বলছে ও নিজের চোখে ভাগ্যশ্রীকে কানে মোবাইল নিয়ে ঘরের মধ্যে ঢুকতে দেখেছে। আর তাছাড়া স্যার ওই ঘরে তখন অন্য কেউ ছিল না ভাগ্যশ্রী ছাড়া। তাহলে ভাগ্যশ্রীর হাতের ছাপ ওই মোবাইলে নেই কেন? আমার মনে হয় বিশৃঙ্গ, তোমাদের ওই বিল্ডিংটায় না আর একবার যাওয়া উচিত, দিয়ে ভালো করে খুঁজে দেখা উচিত যে ওই ভাগ্যশ্রী ওই বিল্ডিংয়ের ঠিক কোথা থেকে ঝাঁপটা দিয়েছে। স্যার এখানে এই জায়গাটা আমরা বলতে পেরেছি। স্ট্রেঞ্জ, মোবাইল ফোনটা পাওয়া গেল বিল্ডিংয়ের সামনের দিকের কার্নিশ থেকে, আর ডেড বডিটা পেছন দিকের এইখানে, মানে বডিটা এইখানে কীভাবে এলো? স্যার সেটা তো বলতে পারবো না, তবে এটা অদ্ভুত ব্যাপার স্যার। স্যার সময়ের হিসেবে মিলছে না। আমরা যখন ওই ঘরের বাইরে থেকে শব্দটা পাই, কাঁচ ভাঙার শব্দ, আর বডিটা যখন পাই তার মধ্যে 1 ঘন্টার গ্যাপ স্যার। তার মানে স্যার এখন প্রশ্ন হচ্ছে যে এই 1 ঘন্টা বডিটা ছিল কোথায়? কিন্তু স্যার আমরা না বিল্ডিংটা খুব ভালো করে চেক করেছি, তখন কিন্তু কোথাও স্যার বডিটা পাইনি। রণজয় স্যার বডিটা যখন পেয়েছিলে তখন বডির পজিশনটা কীভাবে ছিল?
স্যার বডির পজিশনটা যেভাবে মার্ক করা আছে সেভাবেই ছিল, দোমড়ানো মোচড়ানো অবস্থায়। বডিটা উপর থেকে পড়েছে ঠিকই স্যার, কিন্তু মনে হয় না যে খুব বেশি উপর থেকে পড়েছে। রাইট অনেক 13th ফ্লোর আমাদের রিপোর্ট অনুযায়ী আছে না? 13th ফ্লোর থেকে পড়লে এত কম জায়গা নিয়ে বডিটা পড়তো না, কারণ খুব স্বাভাবিকভাবে বডিটা ছড়িয়ে পড়ার একটা প্রবৃত্তি থাকে। কিন্তু এটা দেখে মনে হচ্ছে বিল্ডিংয়ের পেছন দিক থেকে খুব নিচু তলা থেকে ফেলা হয়েছে। কিন্তু স্যার ভাগ্যশ্রী তো ঝাঁপ দিয়েছিল 13 ফ্লোরের সামনের দিকে জানলা থেকে। স্যার এখন যেটা মনে হচ্ছে যে এটা জাস্ট সুইসাইড কেস নয়। ঠিক বলেছো রণজয়, আমাদের একবার এই বিল্ডিংয়ের পেছন দিকে নিচের ফ্লোরগুলো চেক করতে হবে, সেখান থেকে যদি কোনো ক্লু পাওয়া যায়। চলো দেখি। স্যার কাউকে পেলেন না? না, কেউ তো দরজা খুললো না, কিন্তু ফ্ল্যাটটা কার সেটাও তো বুঝতে পারছি না। স্যার সিকিউরিটিকে ডাকি, ওই ভালো বলতে পারবে। গুড পয়েন্ট, ডেকে নিয়ে এসো। স্যার চলো দেখতে দেখি। এই তো গার্গী, কিছু পেলে? না স্যার, এভরিথিং ইজ নর্মাল। ফ্ল্যাটের কেউ সেরকম কিছু দেখেনি বললো। সেকেন্ড ফ্লোরে মিস্টার চক্রবর্তী, উনি দেখেননি কিন্তু কানে শুনেছেন ভারী কিছু পড়ার আওয়াজ শুনেছেন। তার মানে আমাদের অনুমানটা ঠিকঠাক। বডিটা ওপর থেকেই পড়েছে, কিন্তু সেটাও 3rd বা 4th ফ্লোরের বেশি উঁচু থেকে নয়। হ্যাঁ স্যার, তাহলে শুধু মিস্টার চক্রবর্তী নয়, আরও অনেকেই ওই আওয়াজটা শুনতে পেতেন। স্যার এটাই আশ্চর্য লাগে যে 13th ফ্লোর থেকে বডি 3rd বা 4th ফ্লোরের পেছন দিকে এলো কীভাবে? সেটাই তোমাদের জানতে হবে অনুযায়ী। চলো দেখি। স্যার সিকিউরিটি এই ফ্লোরের 4-এর A ফ্ল্যাটটায় কে থাকে? স্যার ওই ফ্ল্যাটে তো কেউ থাকে না। কেউ থাকে না মানে ওরা সারাক্ষণ লক থাকে? হ্যাঁ, এমনই বন্ধ থাকে, তবে মাঝে মাঝে পরিষ্কার করার জন্য খোলা হয়। ফ্ল্যাটের চাবি টাকার কাছে থাকে? নিতিনবাবুর কাছে, উনি মাঝে সাঝে খুলে ওটা পরিষ্কার করান। নিতিন বাবু, ঠিক আছে, আপনার নিতিন বাবুর কাছে যান, গিয়ে বলুন চাবিটা দিতে। আমরা ফ্ল্যাটটা একবার চেক করতে চাই। ওকে স্যার। আসুন জাস্ট। এই ফ্ল্যাটটা এই বিল্ডিংয়ের প্রমোটারদের, ওরা কেউ থাকে না, ফলে আমার কাছে চাবি থাকে, আর সুনিতাকে নিয়ে আমি মাঝে মধ্যে আসি পরিষ্কার করানোর জন্য। আপনি আজ এসেছিলেন এখানে? না, আজকে তো কোনো প্রয়োজন পড়েনি, আর সময় বা কখন পেলাম। ওকে, সার্থকী, গার্গী, তোমরা একটু চারিদিক ভালো করে খুঁজে দেখো কোথাও কোনো ফিঙ্গারপ্রিন্টস পাও কিনা। আমরা বলুন। পেলে আমার আর সুনিতারই থাকবে, আমরা দুজন ছাড়া তো কেউ তো আসি না। ওকে। এই দরজাটা বাইরের ব্যালকনিতে। স্যার এটা ওখানে আটকে ছিল। নিতিন দেখো তো। এটা তো ভাগ্যশ্রীর শাড়ির টুকরো, এটা এখানে কি করে এলো? এরকমই একটা শাড়ি
ভাগ্যশ্রী পড়েছে। তার মানে ভাগ্যশ্রী এইখানে এসেছিল? কিন্তু ভাগ্যশ্রী এখানে কেন আসবে? ও তো নিজের ঘরে ওপরে বন্ধ ছিল। কাম ডাউন নিতিন, আগে আমাদের পুরো বিষয়টা ভালো করে বুঝে নিতে হবে, ওকে? অনুজয় স্যার, এই কাপড়ের টুকরোটা তুমি এক্স্যাক্টলি কোন জায়গা থেকে পেয়েছো? আসুন স্যার। এই রডটা আটকানো ছিল স্যার। এই রডটা, তার মানে ভাগ্যশ্রী এইখানে এসেছিল আর এইখান থেকে ঝাঁপ দিয়েছে, বা এটাও হতে পারে যে ভাগ্যশ্রীকে এখান থেকে ঠেলে নিচে ফেলে দেওয়া হয়েছে। স্যার, ঘরের মেঝেতে আর দেওয়ালে অনেকগুলো ফিঙ্গারপ্রিন্টস আর ফুটপ্রিন্টস পাওয়া গেছে। কোনো একজনের না স্যার, 2-3 জনের। মনে হচ্ছে স্যার বেশ কিছুক্ষণ আগে এখানে কয়েকজন এসেছিল ঘরটাতে। তার মানে স্যার যা বোঝা যাচ্ছে যে এটা আদৌ কোনো সুসাইডের কেসই না, ভাগ্যশ্রীকে ডেলিভারেটলি প্ল্যান করে মার্ডার করা হয়েছে। বাট অফিসার, আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, ভাগ্যশ্রীকে কেউ কেন মার্ডার করতে চাইবে? সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাবো নিতিন, তবে তার আগে আমাদের বুঝতে হবে যে যেটা আমরা ভাবছি সেটা ভুল না ঠিক। কিন্তু সেটা কীভাবে বুঝবো স্যার? উপায় আছে তার কি? রণজয়, ভাগ্যশ্রীর ওয়েট আর হাইটের একটা ডামি পুতুলের ব্যবস্থা করবে, তাকে আমরা ঠিক এইখান থেকে নিচে ফেলবো, তাহলেই বুঝতে পারবো ভাগ্যশ্রী ঠিক এইখান থেকে নিচে পড়ে মারা গেছে কিনা। রাইট স্যার। না স্যার, অনেক দূরে। স্যার আগের থেকে অনেক কাছে, কিন্তু তাও অনেকটা দূরে। শোনো, চলে এসো। কি দেখলে গার্গী? স্যার অলমোস্ট সেম পজিশন, মানে আমরা যেটা ভাবছি সেটা হয়তো ঠিকই। তার মানে এটা শিওর হওয়া গেল যে বডিটা 13th ফ্লোর থেকে নয়, 3rd ফ্লোর থেকে ছোড়া হয়েছে। স্যার, এখানে আমি সব থেকে বেশি অবাক হচ্ছি, কারণ ঘটনার সময় আমি প্রেজেন্ট ছিলাম। হ্যাঁ স্যার, তাছাড়া আরেকটা ব্যাপার স্যার, এই নিতিনের কাজের মেয়ে সুনিতা, ও স্যার নিজের চোখে ভাগ্যশ্রীকে দেখেছিল ওই ঘরে ঢুকতে। তাহলে স্যার ভাগ্যশ্রী ওই ঘর থেকে 3rd ফ্লোরে গেল কি? আর তাছাড়া মোবাইলটা, মানে ভাগ্যশ্রীর মোবাইলটা তো আমরা 12th ফ্লোর থেকে পেয়েছি। গার্গী, ধাপে ধাপে সিঁড়ি চড়তে হবে আমাদের, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম এই রহস্যের সমাধান করতে গেলে। একটু ধৈর্য ধরো, এই রহস্যের উত্তর আমি খুঁজে বার করবই। আমাদের মনে হয় একবার ওই ভাগ্যশ্রীর ফ্ল্যাটে যেতে হবে, রহস্যটা ওখানে লুকিয়ে আছে, হয়তো আমাদের চোখে পড়ছে না। একদম ঠিক বলেছ, চলো। ভাগ্যশ্রী এখান থেকে ঝাঁপ দেয়নি, কিন্তু আপনারা সেটা বুঝলেন কি করে? বুঝলাম, কারণ এটা বোঝাই আমাদের কাজ। স্যার, আমি তো আগেই ওনাদের বলেছিলাম আমার মেয়ে আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে, আর খুন করেছে এরাই, আর এখন আপনাদের বোকা বানানোর চেষ্টা করছে। যারা আমাদের বোকা বানাতে চাইছে তারা তাদের ভুল আর কিছুক্ষণের মধ্যে টের পাবে। কিছু চিন্তা করবেন না, এখন আমাদের একটাই কাজ, 13th ফ্লোর থেকে ভাগ্যশ্রী কিভাবে 3rd ফ্লোরে গেল। দেখুন, ভাগ্যশ্রী যদি এখান থেকে ঝাঁপ দিত তাহলে বডিটা এখানেই এরকমই কোনো একটা জায়গায় এসে পড়ে থাকতো, যেটা হয়নি। আর বডিটা এখানে পড়ে থাকলে লোকে জানাজানি হতো। ভাগ্যশ্রীর বডিটা পড়েছে, কিন্তু সেটা এদিকে নয়, পেছনের দিকে। তার মানে স্যার ভাগ্যশ্রী এখান থেকে নয়, পিছন দিকের কোনো জানলা বা কার্নিশ থেকে ঝাঁপ দিয়েছে। আর এখন এটাও ক্লিয়ার যে সেটা 3rd ফ্লোর থেকে। রাইট স্যার, এখন প্রশ্ন হচ্ছে ভাগ্যশ্রী ওই ঘরটা বন্ধ করে 3rd ফ্লোরে গেল কি করে? আত্মহত্যা করতে হলে ভাগ্যশ্রী অনায়াসে এখান থেকেই ঝাঁপাতে পারত, কিন্তু তা তো হয়নি। এর থেকে এটাই পরিষ্কার যে
আত্মহত্যা করার জন্য ভাগ্যশ্রী নিজে থেকে লাভ দেয়নি, ওকে ঠেলে দিয়ে খুন করা হয়ে থাকতে পারে। হ্যাঁ, তাই হয়েছে। আমার মেয়ে ভাগ্যশ্রীর ভার্টিগো ছিল, ও বেশি উঁচুতে উঠতে পারতো না। যে মেয়ে উচ্চতাকে ভয় পায় সে কি করে এত উঁচু থেকে লাফ দেবে? কিন্তু আমরা তো ভাঙাচোরার স্পষ্ট শব্দ শুনতে পেয়েছি। সেটা হয়তো ইচ্ছে করে তোমাদের শোনানোর জন্য, ইনফ্যাক্ট ওই টুলটাও হয়তো তোমাদের ভুল বোঝানোর জন্য রাখা হয়েছে। কিন্তু সেটা তো ভাগ্যশ্রী নিজেও ভাঙতে পারে। পারে, নিশ্চয়ই পারে, কিন্তু সেটা ভেঙেও লাভ কি? আর তাছাড়া ঘরের ভেতর তখন কেউ ছিল না স্যার। আমি আর রণজয়দা প্রথম দরজা ভেঙে ভেতরে ঢুকি। আমারও তো এই এক জায়গাতেই খটকা লাগছে। কিলার যদি ঘরের ভেতরে না থেকে থাকে, তার মানে আমি শিওর ও ঘরের আশেপাশেই কোথাও ছিল। রণজয়, এখন এই কিলারকেই আমাদের খুঁজে বার করতে হবে যে করে হোক। একটা উপায় আছে স্যার। তখন ছাদে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছিল, সেই সময় কারা কারা অনুপস্থিত ছিল সেটা জানতে পারলে আমরা একটা প্রাইম সাসপেক্ট কেস তৈরি করতে পারবো। কারেক্ট রণজয়, আর সেটা জানতে পারা যাবে অনুষ্ঠানের ফটোগ্রাফস দেখে। স্যার ফটোগ্রাফস, কার ফটোগ্রাফস? নিতিন, গায়ে হলুদের অনুষ্ঠানে তোমরা নিশ্চয়ই কোনো ফটোগ্রাফার হায়ার করেছিল, কোথায় সে? ফটোগ্রাফার তো বোধহয় এখন স্টুডিওতে ফিরে গেছে। স্টুডিওতে ফিরে গেছে, ওকে। আমাদের তাহলে এখনই একবার ওই ফটোগ্রাফারের স্টুডিওতে যেতে হবে। একবার ওই গায়ে হলুদের অনুষ্ঠানের ছবিগুলো দেখলে আমরা বুঝতে পারবো ছবিগুলোতে কে কে আছে আর কে কে মিসিং। এক মিনিট। এই ছবিগুলো তো তখনকার, যখন ছাদে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছিল, তাই না? হ্যাঁ স্যার, এগুলো ওই গায়ে হলুদের সময় তোলা ছবি। আচ্ছা, গায়ে হলুদ যখন হয়, মানে এই ছবিগুলো যখন তুলেছিলেন তখন কটা বাজে? ফটোর স্ন্যাপ টাইম দেখুন না, ফটোর কোণেই দেওয়া আছে, আর ফটোর সব ডিটেলস এখানেই দেওয়া আছে। 11টা স্যার। আচ্ছা, ভাগ্যশ্রী যখন জানলার কাঁচ ভেঙে নিচে পড়ে তখন কটা বাজে? অ্যারাউন্ড 2টো হবে। অ্যারাউন্ড 2টো। আপনি বেলা 1টা থেকে 2টোর মধ্যে যে যে ছবিগুলো তুলেছিলেন সেগুলো স্লাইড শো করে দেখান। হ্যাঁ, ওই ছবিতে কে কে মিসিং আছে সেটা জানা দরকার। পজ। আগের ছবিটা দেখান, পরেরটা দেখান, আগেরটা ব্যাক করুন, আবার পরেরটা যান। এই দুটো ছবির টাইমিং কি আছে? স্যার, প্রথম ছবিটা তোলা হয়েছিল 1:05 নাগাদ, আর সেকেন্ড ফটোটা 1:25। 1:25। 1:05 যখন ছবিটা তোলা হয়েছিল তখন নিয়ে যান, আগের ছবিটা যান। 1:05 এই ছবিটায় এরা দুজন ছিল, আর পরেরটা যান। 1:25 এই ছবিটাতে এরা দুজন ছিল না। তার মানে ক্রাইম হওয়ার আগে এরা দুজন ছাদে ছিল না, ওকে। কিন্তু স্যার, ঋষি দীপা তো নিতিনের দাদা বৌদি, মানে যদি ধরেও নিয়ে যে ভাগ্যশ্রী আত্মহত্যা করেনি, ও খুনই হয়েছে, তাহলে স্যার ঋষি দীপা কেন ভাগ্যশ্রীকে খুন করতে যাবে? একটা কথা ভুলে যাও না দাদি, রণজয়ের কথা অনুযায়ী ভাগ্যশ্রীর ঘরের দরজা যখন ভাঙা হচ্ছিল তখন ঋষি দীপা আশেপাশে কোথাও ছিল না, ওরা ফ্ল্যাটে আসে অনেকক্ষণ পরে। তার মানে স্যার, মানে ওরা দুজনেই? এর উত্তর তো ওরা দুজনেই আমাদের দেবে। নিয়ে এসো তো বিরতি। আপনারা আমাদের এখানে ধরে নিয়ে এসেছেন কেন স্যার? কারণ আপনাদের থেকে আমাদের কিছু প্রশ্নের উত্তর চাই। আমরা কি উত্তর দেব? আমরা কিছু জানি না। ম্যাডাম, যারা বুদ্ধিমান হন তারা এখানে এসে মুখ বন্ধ রাখে না, আর যারা বোকা হয় মুখ খুলে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়, অনেক ক্ষতি হয়ে যায়। এখন আপনারাই ডিসাইড করুন আপনারা কি হতে চান, বুদ্ধিমান নাকি বোকা? আপনাদের কোনো ভুল হচ্ছে স্যার, বিশ্বাস করুন। ভাগ্যশ্রীর খুনের ব্যাপারে আমরা কিন্তু সত্যি কিছুই জানি না। বেশ,
মেনে নিলাম যে কিছুই জানেন না, কিন্তু সেদিন 1:05 পর আপনারা কোথায় ছিলেন? অ্যাপার্টমেন্টেই ছিলাম, বাইরে কোথাও যাইনি। ঠিকই বলেছেন, আপনারা তখন অ্যাপার্টমেন্টের মধ্যেই ছিলেন, কিন্তু ছাদে ছিলেন না। কেন জানেন? কারণ সেই সময়টা আপনারা দুজনে ভাগ্যশ্রীকে খুন করছিলেন। না না স্যার, আমরা খুন করিনি। ওই তো রণজয় বাবু, আপনিও তখন অনুষ্ঠানেই ছিলেন, আমাদের আপনি ছাদে দেখতে পাননি? হ্যাঁ দেখেছিলাম, কিন্তু 1:25 নয়। তখন সুনিতার ফোন এসেছিল নিতিনের মায়ের কাছে। ঘড়িতে তখন 2টো বাজে। ভুল অনুজয়, ভুল। ডাক্তার, তুমি এখানে হঠাৎ কি ব্যাপার? রোজ রোজ তোমরা কষ্ট করে ওখানে যাও, ভাবলাম আজকে আমি এখানে আসি, তোমাদের কষ্টটা কিছুটা লাঘব হোক, স্পেশালি রণজয়ের জন্য। কারণ ওর অবস্থাটা হচ্ছে এই ঘড়ির কাঁটার মতো গোল হয়ে খালি ঘুরেই যাচ্ছে। আপনি কি বলতে চাইছেন ডক্টর? তোমার ঘড়িটা পাল্টা, ওটা ভুল টাইম দিচ্ছে, যার জন্য টাইম সবসময় তোমার ভুল হয়ে যাচ্ছে। ডাক্তার, কি বলতে চাইছো একটু খুলে বলো না। এখন হেয়ালি করার সময়, এটা ভুল সময় হেয়ালি করছো। আমরা একটা ইন্টারোগেশনের মধ্যে রয়েছি। ওদের কোথাও একটু রেস্ট নিতে বলো। আমার কিছু কথা আছে, সেগুলো একটু মন দিয়ে শোনো। ঠিক আছে, যাগো, এনাদের নিয়ে একটু অন্য ঘরে যাও। রাইট স্যার, আসুন আপনি। ডাক্তার বলো, কি ব্যাপার? এই কেসের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে ওই ভদ্রমহিলা 2টোর সময় মারা যায়নি, তার আগে মারা গেছে। হোয়াট? কি বলছেন ডক্টর? আগে মারা গেছে মানে? আগে মারা গেছে মানে আগে খুন করা হয়েছে, তারপর ওকে ওপর থেকে ফেলা হয়েছে। 1 মিনিট স্যার, আমাদের তো তাহলে সমস্ত সময় গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, যেগুলো গুলিয়ে যাচ্ছে সেগুলো গুলি করে উড়িয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দেখো ওই সময় নিয়ে যখন কথা। ডাক্তার, তাহলে কিলারকে ধরার কোন রাস্তা তুমি বলছো? মানে কি রাস্তা আছে? সেটা তো তোমাদের খুঁজে বার করতে হবে। আমি শুধু তোমাদের একটা ক্লু দিতে পারি। ক্লু? কি ক্লু? আমি পরীক্ষা করে দেখেছি, ওই ভদ্রমহিলার শাড়িতে চুন পাওয়া গেছে। চুন মানে কিলারকিত অবস্থায় পান খায়? না, সেটা কি খায় আমি বলতে পারবো না। তোমার কিছু খাওয়ার দরকার, সেটা আমি বুঝতে পেরেছি। তার মানে তুমি বলতে চাইছো ডাক্তার, তোমার কথা অনুযায়ী পুরো ঘটনাটা এই দাঁড়াচ্ছে যে ভাগ্যশ্রীকে খুন করা আর তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার মধ্যে যে ঘরটাতে ওকে রাখা হয়েছিল সেই ঘরের দেওয়ালে চুন লাগা ছিল। কারেক্ট। এখন তোমাদের সেই ঘরটা, কোন ঘরে ভাগ্যশ্রীকে খুন করা হয়েছে, সেই ঘরটা খুঁজে বার করতে হবে বেশি। সাত্যকী, স্যার, তুমি বলছিলে না যে ওই ফাঁকা ফ্ল্যাটটায় অনেক ফুটপ্রিন্টস পাওয়া গেছে? স্যার, ওই ফুটপ্রিন্টসগুলো আর কারণ নয়, কিলারের। ওই কিলার ভাগ্যশ্রীকে নিচে ঠেলে ফেলে দিয়ে এটাই প্রমাণ করার চেষ্টা করছিল যে ওটা আত্মহত্যা। ইয়েস স্যার, এইবারে বুঝতে পেরেছি। কিন্তু স্যার, কিলার ওই ফ্ল্যাটে ঢুকলো কি করে? মানে স্যার, ওই ফ্ল্যাটের দরজা তো চাবি দিয়ে বন্ধ করা থাকে। চাবি দিয়ে দরজা খুলে ঢুকেছিল, কারণ কিলার তো কোনো ভূত নয়, মানুষ। সার্থকী, সিকিউরিটি, যেই জায়গাটা আমরা দেখলাম চুনকাম করা রয়েছে, ওই জায়গাটা ছাড়া এই গোটা বিল্ডিংয়ে আর কোথাও চুনকাম করা হয়েছে? না স্যার, ওই যে জায়গাটা চটে গিয়েছিল শুধুমাত্র ওই জায়গাটাই চুনকাম করা হয়েছে। নিতিনবাবু নিজে দাঁড়িয়ে থেকেই কাজ করিয়েছিলেন। নিতিনবাবু? তা তোমার নিতিনবাবু আর তার গোটা ফ্যামিলিকে একবার ডেকে নিয়ে এসো তো এক্ষুনি। ওকে স্যার। স্যার, আমার তো স্যার বিশ্বাসই হচ্ছে না যে নিতিনই ওর স্ত্রীকে খুন করতে পারে। তার মানে এখন তো দেখে তাই মনে হচ্ছে সাত্যকী। স্যার, নিতিন সেদিন পুরোটা সময় আমার সাথে ছিল। মার্ডার করার টাইমটা পাবে কখন? রণজয়, এটা না হয় নিতিন নিজের মুখেই বলুক। দেখি ও কি প্ল্যান বানিয়েছিল। স্যার, আপনি আমাদের ডেকেছেন? আচ্ছা, আমরা কি শুনলাম আপনারা নাকি সন্দেহ করছেন আমার ছেলেই নাকি খুন করেছে, কিন্তু আমার ছেলে খুন করেনি। আমার
ছেলে খুন করতে পারে না। দেখুন ম্যাডাম, আমাদের হাতে এখনো পর্যন্ত যা যা প্রমাণ আছে সবটাই নিতিনের বিপক্ষে যাচ্ছে। কাজেই এই মুহূর্তে আপাতত ওকে ইন্টারোগেট করা ছাড়া আমাদের কাছে কোনো রাস্তা নেই। নিতিন তো সারাদিনই বিয়েতে ব্যস্ত ছিল। আর রণজিবাবু আপনি বলুন না, আপনি তখন ছিলেন। আর আর বলুন রণজিবাবু, আপনি কি তখন ওকে ছাদ থেকে অন্য কোথাও যেতে দেখেছেন? আমাদের কিছু করার নেই, নিতিনকে আমরা আমাদের সাথে নিয়ে যাবো। ওকে ডাকুন প্লিজ। ও নেই, ও একটু আগে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে মানে কোথায় গেছে? কোথায় গেছে আমি বলতে পারছি না, তবে একটু আগে একটা ফোন এসেছিল, তারপরে ও তাড়াতাড়ি বেরিয়ে গেল। তারপর থেকে ওর সঙ্গে আর যোগাযোগ করতে পারছি না। রাগি, নিতিনের ফোন ট্রেস করে দেখো কার নাম্বার থেকে ফোন এসেছিল। আমি তো ওকে ওকে ফোনে চেষ্টা করছি, কিন্তু আমি ফোনে পাচ্ছি না। বোধহয় মোবাইলটা সুইচ অফ করা আছে। মোবাইল বন্ধ রেখেও বাঁচতে পারবেন? ও যদি অপরাধ করে থাকে তার শাস্তি ওকে পেতেই হবে। ওগো, তুমি একটু বোঝাও না ওনাদের। আমার ছেলে খুন করেনি, বুঝিয়ে বলতে পারছো না তুমি? ম্যাডাম, নিতিন অপরাধ করেছে না করেনি সেটা আমাদের হাতে না এসে পৌঁছানো পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না। স্যার 1185969669 এই নাম্বারটা থেকে নিতে গেছে ফোন এসেছিল। স্যার এটা তো স্যার প্রিয়ার নাম্বার। স্যার প্রিয়া? রণজয়, একটু খোঁজ করে দেখো এই প্রিয়া কে আর কোথায় আছে এখন। ওকে ট্রেস করো, খুঁজে আনার ব্যবস্থা করো। আচ্ছা। প্রিয়া দিদিমণি বাড়িতে নেই, সত্যি বলছি। কোথায় গেছে? জানি না কোথায় গেছে, কিন্তু কাল রাত থেকে বাড়ি ফেরেনি। কাল রাত থেকে যখন বাড়ি ফেরেনি তখন পুলিশে খবর দাওনি কেন? দিদি মাঝে মাঝেই এমন বাড়ি ফেরে না, বাইরে থাকে। যা তোকে যাবো, পুরো বাড়িটা সার্চ করা, কোনো ক্লু নিশ্চয়ই পাবো। মুভ মুভ। স্যার, এটা একবার দেখুন। তো কাগজের উপর একটা কেউ কিছু লিখেছে বা লিখেছে সেরকম দাগ মনে হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার, আগের পেজে কিছু একটা লেখা হয়েছিল যার ইমপ্রেশন এই পেজে পড়েছে। ওকে, এটা পেন্সিল বা পেন দিয়ে চেক করো তো। স্যার, স্যার কোনো রোডের ডাইরেকশন মনে হচ্ছে। রাস্তার ডাইরেকশন বোঝানো আছে, আর এই ডাইরেকশন ধরে ওরা পালিয়েছে। স্যার, এটা কলকাতার কোনো রাস্তা হতে পারে, কিন্তু কোন রাস্তা সেটা এভাবে বোঝা খুব শক্ত। স্যার স্যার, এগুলো ওই ঘরে আলমারির মধ্যে ছিল। কি এটা? স্যার রহস্যের সমাধান। স্যার ছবিগুলো ভালো করে দেখুন, রহস্যটা স্যার পরিষ্কার হয়ে যাবে। ও মাই গড, আমারও প্রাণের মাঝে সুধা আছে, চাও কি? বুঝি তার খবর পেল না। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তুমি তাই গো নিতিন। স্যার, প্রিয়া আর নিতিন ওরাই এই সব কিছুর পেছনে নেই তো? দেখো, আমাদের হাতে খুব বেশি সময় নেই, ওরা বেশি দূর যাওয়ার আগে আমাদের ধরতে হবে। তুমি ঠিক করে বলো তো, সেদিনকে প্রিয়া দিদিমণি একা গেছিল না তার সঙ্গে আর কেউ ছিল? দিদি তো একাই গাড়ি নিয়ে গেল দেখলাম। গাড়ির নাম্বারটা কত? স্যার, গাড়িটা যখন এখানে তখন ওরাও কাছাকাছি কোথাও আছে। যাবো,
ছাতুরি। না না, এটা তুমি করবে না প্লিজ। তুমি কি পাগল হয়ে গেছো? না 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 নিতিন, না, আমি পাগল হইনি। তুমি তো জানো তোমাকে পাওয়ার জন্য আমি কি পাগলামোটাই না করেছি। কিন্তু আজ আর আমি তোমাকে ভালোবাসি না, শুধু ঘৃণা করি, ঘৃণা। তোমাকে মারতে আমার একটুকু কষ্ট হবে না। তুমি আমাকে ভালো কোনোদিনই বাসনি প্রিয়া, শুধু খেলা করতে চেয়েছিলে। আর আজ তোমার খেলার মুড শেষ হয়ে গেছে, তাই হ্যাঁ, তাই তো আজ আমার সত্যিই মুড নেই। তবে সেই মুডটা নষ্ট করার জন্য দায়ী একমাত্র তুমি। ইয়েস, ইউ। তুমি আমাকে বারবার ফিরিয়ে দিয়েছো, বারবার। আর আজ শেষবারের মতো একবার আমার দিকে তাকাও, প্লিজ। একবার তাকাও আমার দিকে, অন্তত একবার তাকাও আমার দিকে। শেষবারের জন্য আমার দিকে তাকাও। যারা অন্যদের জীবন নিয়ে খেলা করে তাদের নিজেদের জীবনটাই খেলা হয়ে যায় প্রিয়া। এবার চলো আমাদের সাথে খেলা করবে। এবার বলো, তুমি খুন করেছো ভাগ্যশ্রীকে? হ্যাঁ, ভাগ্যশ্রীকে আমিই খুন করছি। ওকে খুন না করলে আমি নিতিনকে পেতাম না। নিতিনকে তুমি কোনোদিনই কাছে পাবে না, সেটা তুমি খুব ভালো করেই জানো। কিন্তু নিতিনকে আমি ভালোবাসতাম। ভালোবাসতে? তার নমুনা তো দেখতেই পাচ্ছি। এবার বলো, ভাগ্যশ্রীকে খুন করলে কিভাবে? গায়ে হলুদের সময় সবাই যখন ব্যস্ত ছিল, তখন আমি লুকিয়ে ভাগ্যশ্রীকে ডাকলাম 3rd ফ্লোরে। ওকে এই বলে ডাকলাম যে নিতিনের ব্যাপারে আমার কিছু ইম্পর্টেন্ট বলার আছে। সেই সুযোগে আমি ফ্ল্যাটের দরজা বন্ধ করে ওকে খুন করি। গায়ে হলুদের সময় তুমি যদি ওকে খুন করে থাকো, তাহলে বেলা 1:45 নাগাদ সুনিতা ওকে ওর ফ্ল্যাটে ঢুকতে দেখলো কিভাবে? ওটা ভাগ্যশ্রী ছিল না। আমি ওর কাপড় পরে মুখ ঢেকে বসেছিলাম। সুনিতা আমার মুখ দেখতে পায়নি, তাই ও ভেবেছিল হয়তো ভাগ্যশ্রী ওখানে। ওকে, তার মানে তুমি ঘরে ঢুকে ঘরে দরজাটা বন্ধ করে দিয়েছিলে, তাই তো? আমি যখন দরজা ভেঙে ঘরে ঢুকলাম তখন তো তোমাকে দেখলাম না। তুমি ঘর থেকে বেরোলে কিভাবে? আমি ওই ঘরের মধ্যেই ছিলাম, আলমারির মধ্যে। আপনারা যখন বেরিয়ে নিচে চলে গেলেন, তখন আমি লুকিয়ে চুপি চুপি ওখান থেকে বেরিয়ে এলাম। এত ব্যস্ততার মধ্যে কেউ বুঝতেও পারেনি যে মাঝখানে এতটা সময় আমি ছিলাম না। মার্ডারের প্ল্যানটা তুমি এতটাই ভালোভাবে সাজিয়েছিলে প্রিয়া, যে কারুর পক্ষে সেটা ধরা সম্ভব ছিল না। কিন্তু একটা জিনিস তুমি ভুলে গেছিলে, অপরাধ বা অপরাধী এদের দুজনের রাস্তায় সিআইডির পায়ের তলায় এসে শেষ হয়। কাজেই তোমার যাত্রাও এখানেই শেষ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.